বাইরে থেকে এটিকে সাধারণ একটি ভবন বলে মনে হলেও সেখানে যে দিনের পর দিন এক বৃদ্ধা মা অযত্নে আর অবহেলায় অসুস্থ হয়ে মৃত্যুর প্রহর গুনছিলেন তা জানতেন না এলাকার কেউই। এমনকি সেই অসুস্থ মায়ের একটি খোঁজও নেননি সেই মায়ের আদরের প্রতিষ্ঠিত সন্তানরা, যার ফলে মা মৃত্যুবরণ করলেও সেই নোংরা কক্ষের বিছানাতেই দীর্ঘদিন পড়ে থাকে তার মরদেহ। এরপর প্রতিবেশীদের খবরে পুলিশ বাসায় এসে যা দেখে তার রীতিমতো গা শিউরে ওঠার মতোই ঘটনা। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে রাজধানীর মিরপুরে। রোববার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল পেয়ে বৃদ্ধা নূরজাহান বেগমের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের তথ্য মতে সেই বাসাটি বৃদ্ধা নূরজাহান বেগমের মেয়ের। সেখানে একটি কক্ষে বৃদ্ধা নূরজাহান বেগম এবং আরেকটি কক্ষে তার মেয়ে থাকতেন। তবে সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো পাশে থেকেও মায়ের এমন করুণ মৃত্যুর বিষয়টি মোটেই টের পাননি বলে জানিয়েছেন তিনি, যা শুনে রীতিমতো অবাক হয়েছেন অনেকেই। এছাড়াও সেই ফ্ল্যাটটির প্রতিটি কক্ষই ছিল ভয়াবহ নোংরা ও অপরিচ্ছন্ন, যেন বহু বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে ফ্ল্যাটটির কক্ষগুলো। সব মিলিয়ে একজন বয়স্ক মানুষের বসবাসের জন্য পরিবেশটি ছিল অত্যন্ত নাজুক। তাছাড়া বিস্ময়কর বিষয় হলো নূরজাহান বেগমের সন্তানরা সবাই সমাজে সুপ্রতিষ্ঠিত। তাদের একজন সচিব, একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আরেকজন প্রবাসী। অথচ সেই মায়ের বসবাস ছিল এমন একটি ঘরে যা দেখে অনেকেরই মনে হয়েছে যে এটি কোনো পরিত্যক্ত বস্তির কক্ষ। মায়ের প্রতি সমাজে প্রতিষ্ঠিত সন্তানদের অবহেলার এই করুণ চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষরাও। বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসী ছুটে এলেও সেই বৃদ্ধার শিক্ষক সন্তান বাদে আর কেউই উপস্থিত হতে পারেননি বলে জানা গেছে। আর এই ঘটনা নাড়িয়ে দিয়েছে বহু মানুষকে। নূরজাহান বেগমের মৃত্যু এখন শুধু একটি পরিবারের ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং সমাজের সামনে বড় এক প্রশ্নও তুলে দিয়েছে। প্রতিষ্ঠা, পদমর্যাদা আর অর্থের ভিড়ে কি আমরা আমাদের বৃদ্ধ বাবা মায়ের খোঁজ রাখছি, নাকি জীবনের শেষ সময়ে তাদের ভাগ্যে জুটছে শুধুই নিঃসঙ্গতা আর অবহেলা? এ প্রশ্নের উত্তর অনেকের কাছেই হয়তোবা এক বুক দীর্ঘশ্বাস। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।